আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আদম আলাইহিসসালাম সৃষ্টির কাহিনী। হযরত আদম আলাইহিসসালাম বিশ্বের ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। সূরা ৩৮-৭৫ মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুকনো মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। অতঃপর আদম আলাইহিসসালামের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানববংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনে বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গৌহ মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলৌকিক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এ দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্ভিদ রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইনের 1809-1882 যে বিবর্তনে থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মিতমতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহর সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খিলাফত পরিচালনায় মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্টি বস্তুকে করে দেন মানুষের অনুগত। লোকমান 31:20 ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। ইসরা 17:70। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদা প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারের বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মত অভিশপ্ত হয়ে যায়। বাকারা 2:34। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার। সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচলিত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব প্রভু আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত 69-16। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। সূরা বাকারা আয়াত 2 ও 213। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ ইলাহিগণ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কিরামগণ শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ প্রেরিত ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। সূরা মাঈদা আয়াত 5-67। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কালপূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তু ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। অতসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন
আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না। তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি সব ভালো বা মন্দ আসল অনুযায়ী ইলিন অথবা সিজিনের অবস্থান করবে। সূরা মুতাকাফফির আয়াত ৮৩, ৭, ১৮, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুম